সিজারের 21 দিনের পর কিভাবে আমাদের পরিবারের ষাট বিদায় করা হয় সেই ভিডিওটা আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে বাবুর জন্য হচ্ছে ছোট্ট করে একটা অনুষ্ঠান আর কি রাখা হয়েছে, মানে ষাট বিদায় হয়ে গেলে 21 বলে একটা নিয়ম থাকে, সেই অনুষ্ঠানটাই আর কি আজকে হবে। আর ভোরে ভোরে ষাট কীভাবে বিদায় করা হচ্ছে সেই ভিডিওটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, আপনারা সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু আগের ভিডিওটাতে আপনাদের সাথে কিছুটা ক্যাপচার আর কি শেয়ার করা হয়েছিল, পুরো ব্লগটা আর কি নিতে পারিনি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে আজকে আপনাদের সাথে আবার সেই কিছুটা পার্ট আর কি তুলে ধরলাম, কীভাবে ষাট বিদায় হয় আর ছোটোখাটো করে অনুষ্ঠান আর কি রাখা হয়েছে সেটা আর কি এই ব্লগের মাধ্যমে আর কি শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে। তো পরের দিনে হচ্ছে ঘাট পুজো করে এসেছিলাম, তারপরে বলেছিলাম আপনাদেরকে যে বিকেলবেলা দিক করে শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু লোকজন আসবে, তো তারা হচ্ছে আর কি দুপুরবেলা দিক করে চলে এসেছে। আমার কাকি শাশুড়ি, তারপরে শ্বশুর, তারপরে সবাই দুটো কাকি শাশুড়ি আর শ্বশুর, আর তারপরে হচ্ছে ননদ, ঠাকুরজামাই, সবাই হচ্ছে আর কি আসবে আর কি। একটু জল মিষ্টি আর কি দেওয়া হয়ে গেছে, তারা জল মিষ্টি খেয়ে আর একটু ঘুরতে গেছে, মানে আমাদের গ্রামে যেহেতু প্রথমবার এসেছে তো কাকিরা বললো আমরা একটু ঘুরে আসি। ততক্ষণে আমরা বললাম তোমরা ঘুরে এসো, আমরা রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। তো ওরা যেহেতু দুপুর দিক করে এসেছে তো বিকেল দিক করে হচ্ছে রান্নাবান্নার একটু আয়োজন আছে, তো সেই জন্য হচ্ছে এখন রান্নাবান্নার কাজে আমরা লেগে পড়েছি। এই যে বোন এখন বসে পড়েছে, বোন এখন হচ্ছে বেশ কিছু হচ্ছে বাঁধাকপি আর কি আনা হয়েছিল, সেগুলো হচ্ছে আর কি কাটাকুটো চলছে। তো ওই যে মেনুতে হবে বাঁধাকপি তরকারি, মাংস, ডাল, পাঁপড়, চাটনি, সমস্ত কিছু আর কি হবে। আর এই যে বোনের জামাই, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, মা, সবাই মিলে হচ্ছে আর কি রান্নাবান্নার দিকে একটু আয়োজন আর কি চলছে। আর যেহেতু আমি কাজবাজ ঠিকভাবে তো করতে পারছি না, সেই জন্য আমি একটু বসেছিলাম, হাঁটাচলা টুকটাকভাবে কাজবাজগুলো একটু একটু করে দিয়েছিলাম, মানে বেশি কিছু না, ওই হালকা সালকা টুকটাক হাতের কাছে যেগুলো দেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে আর কি করছিলাম। আর ওইদিকে হচ্ছে ননদ, ঠাকুরজামা সবাই কিন্তু চলে এসেছে, আর পুচকুটাকে এসে জামাই হচ্ছে আর কি কলে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সন্ধেবেলায় সবাইকে হচ্ছে মুড়ি আরে খাইয়ে দিয়েছি, ঘুগনি করেছিলাম। তো মুড়ি আরে খাওয়ানোর পরে তারপর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে, তো সেই জন্য হচ্ছে কি শীতের ফ্যামিলি এখন সন্ধেবেলা আর কেউ ঘুরতে আর কিন্তু যায়নি। এই যে কাকি শাশুড়ি, ননদ, তারপরে এই যে আমার শাশুড়ি ব্যাগে কি বের করছে জানি না, এখন হচ্ছে এই যে এখন বসে আছে, আর কাকি শাশুড়ি হচ্ছে আমার কাছে উপরে বসেছিল। তো রাত্রেবেলায় আর একটা নিয়ম করলাম, মানে ওই যে সকালবেলাতে ঘাট পূজারে করে এসেছিলাম, তারপরে রাত্রেবেলায় হচ্ছে এই নিয়মটা করতে হয়, ওই যে হলুদ তেল মিক্স করে, তো সেটা হচ্ছে সবারই পায়ে হাতে দিয়ে আর কি প্রণাম করতে হয়, একটু একটু মাখিয়েও নিতে পারে। তো আমি হচ্ছে কাকি শাশুড়িগুলোকে হচ্ছে পায়ে দিয়ে আর কি প্রণাম করলাম হাতে। আর এই যে এখন মা, কাকি শাশুড়ি সবাই ওরা মানে ওরা ব্যায়াম, তো ওরা হচ্ছে মাখামাখি একটু আর কি ঠাট্টা আর কি করছিল, তো তারা মাখামাখি আর কি করছিল। তো এই যে সবাই দেখুন, আর মাকে ধরে হচ্ছে দুই কাকি শাশুড়ি মিলে ভালোভাবে হচ্ছে আর কি হলুদ তেলটা মাখিয়ে দিল, মাখতে চাইছিল না ননদ, করে হচ্ছে এই যে কাকি ননদকে হচ্ছে জোর করে মাখাতে চাইছিল, তো মাখতে চাইছিল না, যেহেতু প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছিলো, বলছে শীতে আবার হাত পা সমস্ত কিছু ধুতে হবে, তো সেই জন্য হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে এই যে রাত্রেবেলায় সবাই হচ্ছে আর কি খাওয়া দাওয়া করছে, মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই যে ক্লিপসটা এখন নিয়েছি, তো এই ক্লিপসটা হচ্ছে ভোরবেলার দিকে, তো বললামই যে নিয়মটা আর কি করেছিলাম ভোরে ভোরে, তো সেই নিয়মটাই আর কি আপনাদের সাথে এই যে শেয়ার করছি। তো ভোরে ভোরে উঠে, তো এই যে 60 পাতা হয়েছিল, মানে যখন আমি হসপিটাল থেকে বাড়ি আসি, তো 7 দিনে হচ্ছে আর কি 60 পাতা হয়, এই যে এইভাবে নিয়ম করে। তো অনেক ক্ষেত্রে অনেকেরই এই নিয়মটা আছে, অনেকেরই নেই, জানি না কাদের কি কেমনভাবে নিয়ম আছে। তো যখন 60 পাতা হয়েছিল, তো প্রায় 21 দিন মতো আর কি রাখতে হয়, তখন আতরটা থাকে। আর আজকে হচ্ছে ষাট বিদায় করার পরে হচ্ছে আর কি আতরটা আজকে আমার পুরোপুরিভাবে কেটে যাবে। আজকের পর থেকে সিঁদুর, তারপরে কানের নাকের সমস্ত কিছু আর কি পরতে কিন্তু পাবো।
তো তো প্রথমে কাকি শাশুড়িরা সবাই বলল যে মাকে তুই যেমনভাবে তেল তেল হলুদ কাজল যত ভরা ভরা করে দেবে, ছেলে তত ভরা ভরা করে হচ্ছে আর কি কাজল আর কি মাখতে পাবে, মানে এরকম ধরনের আর কি একটা নিয়ম। তো সমস্ত কিছুই হচ্ছে কাজল তেল হলুদ একটু ভরা ভরা করে দিয়ে আর কি মাকে মাখিয়ে দিলাম। তারপরে হচ্ছে ধূপ ধরিয়ে দিলাম। তারপরে ভোরে ভোরে হচ্ছে মাছ লাগে, তো হাজব্যান্ড চলে গেছিলো অনেকটাই ভোরে, ও মাছ এনেছে, তো এক মতো মাছ ভেজে দিয়েছি। তো সেটা ভেজে আর অল্প ভিজে ভাত নিয়ে হচ্ছে আর কি মাকে দিলাম, ওই যে প্লেটের মধ্যে দিয়েছি। আর হচ্ছে সাথে সাইডে অল্প রাখা ছিল, সেটা নাকি আমাকে বলছে খেতে হয়, তো সেটাই হচ্ছে আর কি অল্প পরিমাণে আমি খেলাম। যদি বা সকালবেলাতে একেবারে কিছু আমি খেতে পারি না, একটু নিয়ম করার জন্য মুখে অল্প পরিমাণে ঠেকিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে বলল আলতা পরতে হয় সকালবেলাতে, আলতা পরে সবাইকে আর কি পরাতে হয়। তো আমি পরে নিয়েছিলাম, মা পরে নিয়েছিল, তারপর হচ্ছে আর কি বাকিদেরকেও পরানো হবে। তো তার আগে হচ্ছে আমাকে বাবুকে কলে দিয়ে দিল, বলল বাবুকে কলে নিয়ে রাখো। তো এই যে এখন মা কিন্তু এখন ওই যে শার্ট পেতেছিল সেটা হচ্ছে আর কি ছাড়িয়ে নিচ্ছে, সেটা আর কি আঁচলে করে মা আর বাড়ির মানে শ্বশুরবাড়ি থেকে যে এসেছিলো কাকি শাশুড়ি আর কি শাশুড়ি, তো তারা সবাই হচ্ছে আর কি নিয়ে চলে যাবে যেখানে বাঁশ গাছ থাকে, মানে ঠান্ডা ছাওয়ার মধ্যে। তো সেইখানে হচ্ছে আর কি মাকে দিয়ে আসা হবে, যাতে ঠান্ডা জায়গায় দিলে আমার ছেলে একটু ঠান্ডা একটু থাকবে। তো সেই জন্য এই যে এখন একটু সকাল হয়েছে, আর ওইদিকে আমার শ্বশুর ঠাকুর জামাই সবাই বসে আছে। আর এই যে সবাই কিন্তু এখন সকাল সকাল এখন চলে যাচ্ছে ওই যে মাকে নিয়ে এখন যাচ্ছে। তো তারপরে ক্লিপটা আর নিতে পারিনি, যেহেতু হাজব্যান্ডই করছিল, আমি তো সেভাবে ব্লগ শ্যুট করতে পারিনি। তো তারা সবাই চলে গেল। তারপরে হচ্ছে এই যে সকালবেলায় আবার রান্না বান্নার দিকে ফিরে এলাম। তো আজকে সকালে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালে সবাই মোটামুটিভাবে চাটা খেয়ে তারপরে হচ্ছে এই যে রান্না বান্নার দিকে গিয়েছি। আজকে রান্না বান্না ছিল বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করেছিলাম, আর হচ্ছে মাছের ঝাল আর মাছের তেল, এগুলোই হচ্ছে আর কি দিনেকার রান্না হবে। এই যে কপিগুলো দেখুন কাটা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি করে নিয়েছে। তো আর কি শ্বশুর আর হচ্ছে আমার হাজব্যান্ড ওরাই হচ্ছে আর কি রান্নাগুলো কিন্তু করে নেবে। এদিকে হচ্ছে বৌদি আর হচ্ছে কাকি শাশুড়ি, তারা হচ্ছে মাছগুলোকে ভালোভাবে হচ্ছে আর কি পরিষ্কার করে নিচ্ছে। তো এই কাজগুলো আর কি মোটামুটিভাবে সারা হয়ে গেলে তারপরে হচ্ছে তাদেরকে মুড়ি খাওয়ার জন্য নাস্তা করিয়ে দেব। তো আমাদের পরিবারে যেমন নিয়ম ছিল, মানে 21-এর পর যেহেতু বাচ্চা হয়েছিল 21 দিনে মানে আমাদের এই নিয়মটা থাকে। 21 দিনে ভোরে ভোরে ছাট বিদায় করার পরে হচ্ছে তারপরে সমস্ত কিছু করা যেতে পারে, সিঁদুর তেল আরে নেওয়া যেতে পারে, তারপরে আরও বাইরে কোথাও ঘুরতে যেতে পারে, মানে এগুলো করা যেতে পারে। তার আগে ধরো আতুর থাকে, তো সেই জন্য হচ্ছে। আর তারপরে দুপুর দিক করে হচ্ছে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাই কিন্তু আমাদের বাড়িতে এক রাত্রির জন্যই আর কি এসেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে হচ্ছে এই যে বিকেলবেলার দিক করে হচ্ছে সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছে, ওইদিকে বোনও কিন্তু রেডি হয়ে নিয়েছে, এইদিকে ননদ তারপরে কাকি শাশুড়ি সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছে। সবাই কিন্তু তারা বাড়ি চলে যাবে, মানে বাড়ি চলে যাবে বলাটা ভুল হবে, মানে ননদের বাড়ি হচ্ছে আমাদের বাপের বাড়ি থেকে কিছুটা দূরে, মানে ওই 10 মিনিট মতো রাস্তা। তো তাদের বাড়ি আর কি যাবে, সবাইকে নিয়ে যাবে ননদ, তো তাদের বাড়ি আর কি যাওয়া হচ্ছে। আর এই যে দেখুন সবাই কিন্তু বেরিয়েও পড়েছে, আর ওইদিকে হচ্ছে টোটোটা কিন্তু চলে এসেছে, আর সবাই কিন্তু যাচ্ছে। তো যাই হোক বেশ ভালোই একদিন মতো খুব আনন্দ করে আর কি কাটলো। তো ভিডিওটা বন্ধুরা আমি এখানে এন্ড করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবে। এখনকার মতন টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওর সাথে।